গতকালকে জ্বালানি মন্ত্রণালয়ের একজন সচিব সম্ভবত উনি বলল যে দেশে তেলের কোনো ঘাটতি নাই, অকটেলের পর্যাপ্ত মজুদ আছে আগামী 2 মাসের। খানকির বলা তোরে যদি আমি পাইতাম তোরে জুতা পেটা করতাম শুয়ারের বাচ্চা। কি বলস? বলস যে পেনিক বাইংকের জন্য আমরা ওই ইয়েতে পাম্পে যাইয়া সারা রাত থাকবো, 500 টাকার তেল নেবো, তাতে সারা রাত থাকবো। আমি ওই তেল কি লাখ টাকা বেচবো রে খানকির বলা তোদের মধ্যে চোর শুয়ারের বাচ্চারা। কালকে এক সাংবাদিক সে একটা ভালো পোস্ট করছে। সে বলছে যদি আপনার প্যানিক বাইন হয়ে থাকে তাহলে 500 টাকার জন্য তারা কেন 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকবে? তো ওই সাংবাদিককে আমি অবশ্যই ধন্যবাদ জানাই। আর এই সচিবকে যে কালকে প্রেস ব্রিফিংটা করছে, ওরে জুতা দিয়ে ফিটাইয়া ওরে সাইজ করে দিতাম। খানকির পোলা এরা চোর। এই চোর শালার পুতরা ঠিক মতো বুঝে না, ব্যবসার কোনো ভালো বুঝে না, যার কারণে ওরা করতেছে। তোরা কালকে আমি নিজে ঘুরছি, আমি নিজে কমপক্ষে 50টা পাম্প ঘুরছি, ঘোরার পরে মাত্র 5টা পাম্প খুলে পাইছি। এই খানকির পোলারা তোরা যদি তেল ঠিক মতো দেস, হ্যাঁ, তাহলে এই পাম্পগুলোতে তেল থাকবে না কেন? এই পাম্পগুলোতে তেল থাকবে না কেন? খানকির পোলারা আবার প্রেস ব্রিফিং করে চুদাস যে আমাদের পর্যাপ্ত তেল আছে, তেলে ঘাটতি নেই। তাহলে এই রৌদ্রে মানুষগুলা কেন থাকবে? কেন রৌদ্রে দাঁড়ায় থাকবে মানুষগুলা? 500 টাকার তেল দেস, এতে মানুষের মানে কোটি টাকা ওটা বিক্রি করবে এরকম? আমরা 500 টাকার তেল হইলে আমরা সুন্দর মতো চলতে পারি, আমরা যারা রাইড শেয়ারিং করে আমরাও খাইতে পারি। আমরা তো এই প্যানিক বাইংয়ের ধার ধারি না। সারা রাত ধরে অনেক মানুষ থাকে শুধু 500 টাকার তেল দিবি দেখা। আর তোরা বলস প্যানিক বাইন তো তোরা করস বাইন চোতরা। তোরা তেল দেস না ঠিক মতো, আবার তোরা মানুষের উপর দোষ চাপাস। যারা আমার ভিডিওটা দেখতেছেন কিছু মনে করবেন না, অনেক খারাপ ভাষা ইউজ করছি, কিন্তু এটাই বাস্তবতা।